দেখি আজের পড়াশোনার ফাইনাল পরীক্ষার জন্য কে কতটা প্রস্তুতি নিয়েছো দেখি। আচ্ছা শুরু করি, দেখি কে কিরম বলতে পারো। বলো কয়েকটি নরম কাণ্ড গাছের নাম বলো। কলা ও পেঁপে। কয়েকটি লম্বা কাণ্ড গাছের নাম। একজন একজন করে বলো, একজন বলো। ইউক্যালিপটাস, তাল ও পাইন। কয়েকটি লতানো গাছের নাম বলো। আগে বাঘের সংখ্যা কত ছিল, এখন কত? আচ্ছা একজন করে বলো। আরিয়ান বলো, আগে বাঘের সংখ্যা কত ছিল, এখন কত? আগে বাঘের সংখ্যা 40,000-এর বেশি, এখন 2,000-এর কম। 2,000-এর কম। আচ্ছা কোন পাখির পালক দেখতে সুন্দর? হুইয়া পাখি। আচ্ছা বলো চোরা শিকারীরা বাঘ মারে কেন? নখের জন্য। চোরা শিকারীরা হাতি মারে কেন? দাঁতের জন্য। চোরা শিকারীরা গন্ডার মারে কেন? মোটা চামড়া ও খড়গের জন্য। আচ্ছা কয়লা খনির জন্য কোথায় বিখ্যাত? রানীগঞ্জ, আসানসোল। রানীগঞ্জ, আসানসোল ছাড়া আর কোথায় কোথায় বিখ্যাত বলতে পারবে? বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া। অ্যাসিড বৃষ্টি কাকে বলে? একজন করে বলো, একজন বলো। আফরিন বলো। কলকারখানা ধোয়া, গাড়ি ধোয়া, কার্বোহাইড্রেট অক্সাইড মিশে গিয়ে বায়ুর সঙ্গে মিশে গিয়ে মেঘ হয়ে বৃষ্টির আকারে পড়তে থাকে, একে অ্যাসিড বৃষ্টি। আচ্ছা কিছুটা হয়েছে, পুরোপুরি ভালোভাবে কে বলতে পারো বলো। বলো ফিরোজ বলো। কলকারখানা ধোঁয়ায়, গাড়ির ধোঁয়ায় নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড বায়ুর সঙ্গে মিশে গিয়ে মেঘ সৃষ্টি করে, এর ফলে যে বৃষ্টি হয় তাকে অ্যাসিড বৃষ্টি বলে। না পুরোপুরি কেউ গুছিয়ে বলতে পারবে? বলো। কলকারখানা ধোঁয়া, গাড়ি ধোঁয়া ইত্যাদি থেকে কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, সালফার ডাই অক্সাইড বায়ুর সঙ্গে মিশে গিয়ে মেঘ হয়ে বৃষ্টির আকারে পড়তে থাকে, একে অ্যাসিড বৃষ্টি হয়েছে, প্রত্যেকের একই হচ্ছে, একটু গুছিয়ে কেউ বলতে পারবে? এইভাবে বলবে, ওভাবে বললে নাম্বার পাওয়া যাবে ঠিকই, কিন্তু কিছুটা নাম্বার কেটে নিতে পারে। তোমরা গুছিয়ে এইভাবে বলবে যে গাড়ির ধোঁয়া, কলকারখানার ধোঁয়া ইত্যাদিতে থাকা কার্বন ডাইঅক্সাইড, মনোঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড এগুলি বাতাসের সঙ্গে মিশে গিয়ে ওপরে মেঘ সৃষ্টি হয়, ঘনীভূত হয়ে মেঘ সৃষ্টি হয়, এবং সেই মেঘ থেকে বৃষ্টি আকারে পড়তে থাকলে একে বলা হয় অ্যাসিড বৃষ্টি। বুঝতে পারছি? এরকম গুছিয়ে বলবে, তাহলে নাম্বারটা পাবে। আচ্ছা সিএফসির পুরো নাম কি? ক্লোরোফ্লোরোকার্বন। জীবাশ্ম জ্বালানি কাকে বলে বলো। বহু বছর ধরে মাটির নিচে চাপা পড়ে থাকা উদ্ভিদ বা মৃতদেহকে যখন জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় তাকে জীবাশ্ম জ্বালানি বলে। যেমন একটা যদি বলা হয় জীবাশ্ম জ্বালানি, যেমন কয়লা। কয়লা কি থেকে হয় জানো? পুরনো কাঠ বা গাছ। বহু বছর ধরে কোনো কাঠ বা গাছ যদি মাটির তলায় চাপা পড়ে যায়, সেই কাঠ বা গাছ অক্সিজেন এবং সূর্য আলো না পাওয়ায় সেটা কী হয়ে যায়, কালো আকার হয়ে যায়, তাই তো? সেই কালো আকার আস্তে আস্তে সেটাকে আমরা কয়লা হিসাবে বা জ্বালানি হিসাবে ব্যবহার করে থাকি। আচ্ছা জেনারেটর বা জেনারেটর কিসের সাহায্যে চলে? ডিজেলের সাহায্যে। একটি জলবিদ্যুৎ কেন্দ্রের নাম বলো। আচ্ছা এটা কোথায় অবস্থিত? এটা বাংলাদেশে না, ভুটানে জলঢাকা নদীতে অবস্থিত। আচ্ছা শক্তি কয় প্রকার ও কি কি? অপ্রচলিত শক্তি। প্রচলিত শক্তি কাকে বলে? যেমন আচ্ছা অপ্রচলিত শক্তি, হ্যাঁ যে শক্তি আগে প্রচুর পরিমাণে ব্যবহার হতো, এখন তার প্রচলনটা অনেকটাই কম, একে বলা হয় অপ্রচলিত। যেমন সোলার কুকার, সৌরবিদ্যুৎ, সৌর পাম্প ইত্যাদি। আচ্ছা পালকিতে কতজন বাহক থাকে? 4 জন বাহক। কতজনকে বহন করে নিয়ে যাওয়া হয়? 2 জনকে। কত সালে প্রথম কলকাতায় রিক্সা চালু হয়? 1900 সালে। কত সালে রিক্সার মানুষ বওয়া শুরু হয়? 1914 সালে। একটি পরিবেশ বান্ধব পরিবহনের নাম কি? সাইকেল। স্টিম ইঞ্জিন কিসের সাহায্যে চলে? ভারতের প্রথম কত সালে যাত্রী নিয়ে ট্রেন চলাচল শুরু হয়? 1853 সালে 16 এপ্রিল। বা কত সালে প্রথম হাওড়া থেকে হুগলি পর্যন্ত ট্রেন চালু হয়? 1854 সালে। পথের পাঁচালী কার লেখা? এটি প্রথম কে বই সিনেমা বা চলচ্চিত্র আবিষ্কার করেন? বলো এই সিনেমাটি কে প্রথম চালু করেন বা রূপ দেন সিনেমায়? সত্যজিৎ রায়। প্রথম কাগজের ব্যবহার কোথায় তৈরি হয়? পুঁথি কাকে বলে?
তালপাতার উপর লেখা গ্রন্থকে পুঁথি বলে। আচ্ছা বলো, প্যাপিরাস থেকে এসেছে কোন শব্দটি? পেপার শব্দটি, তাই তো, ইংরেজি শব্দ পেপার। আচ্ছা বলো, কত বছর অন্তর শিশুদের শিক্ষার অধিকার রয়েছে? 14 বছর। সুনামি কত সালে হয়েছিল? 2004 সালে। কত সালে আয়লা ঝড় হয়? হরপা বাঁধ কাকে বলে? একদম, নদীর গভীরতা কম থাকে। নদীর গতিপথ কয়টি আমরা জানি? 3টে গতিপথ, উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি। উচ্চগতিতে কি হয়? উচ্চগতিতে হয় ক্ষয়, তাই তো। মধ্যগতিতে কি হয়? বহন। আর নিম্নগতিতে হয় সঞ্চয়। অর্থাৎ নদীর গতিপথ যখন নিম্ন গতিতে এসে পৌঁছায় তখন কি হয়? নদীর গতিপথ কমে যায়। কমে গেলে তখন নিম্ন গতিতে কি হয়? সঞ্চয় করতে থাকে। এই সঞ্চয় করলে একসময় পলি বালি নুড়ি গভীরতা কমিয়ে দেয়। নদীর গভীরতা কমে গেলে হঠাৎ যদি কোনো বন্যার জল বা বৃষ্টির জল বা বরফ গলা জল এসে পৌঁছায় সেই নদীতে, ধরে রাখতে পারে না। এর ফলে কি হয়? দুকুল ছাপিয়ে চলে যায় বা বন্যা হয়ে যায়। একে বলা হয় হরপা বাঁধ। আচ্ছা বলো, দূরবীক্ষণ যন্ত্র টেলিস্কোপ কে কত খ্রিস্টাব্দে আবিষ্কার করেন? গ্যালিলিও কত সালে? প্রায় 500 বছর আগে। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত কিমি? আচ্ছা, কত গুণ ভারী? 3 লক্ষ গুণ ভারী। আচ্ছা, সূর্যগ্রহণ কাকে বলে? আচ্ছা আপনি বলছে না, একজন বলুন। প্রদক্ষিণ নয়, প্রদক্ষিণ। সূর্য এবং পৃথিবীর মাঝ বরাবর এসে উপস্থিত হয়। হ্যাঁ। তখন সূর্যের আলো চাঁদে পড়ায় সূর্যকে কখনো আংশিক বা আবার কখনো পুরোপুরি দেখা যায় না। একে সূর্যগ্রহণ বলে। সূর্যগ্রহণ বলে বা খণ্ডগ্রাস বলে। আচ্ছা এবার বলো, চাঁদ পৃথিবীর চারিদিকে কেন ঘোরে? কারণ চাঁদ হচ্ছে পৃথিবীর একমাত্র উপগ্রহ, তাই তো। উপগ্রহের কাজ কি? তার গ্রহের বা তার হচ্ছে, যেমন আমি তোমাদের পড়াচ্ছি, তোমরা পড়তে আমার কাছে আসছো, তাই তো। তোমরা আমার ছাড়া তো আর কারোর কাছে যাবে না, একমাত্র প্রাইভেট মাস্টার ছাড়া যাবে না। আমার মতো প্রাইভেট মাস্টার যারা আছে তাদের কাছে যাবে তোমরা, তাই তো। এরকমই চাঁদ তার কর্মকর্তা হিসাবে তার চারিদিকে ঘোরে, অর্থাৎ গ্রহের চারিদিকে ঘোরে। সবসময় উপগ্রহ গ্রহের চারিদিকে ঘোরে এবং গ্রহ নক্ষত্রের চারিদিকে ঘোরে। কেন? তার কারণ হচ্ছে নক্ষত্রের নিজস্ব আলো আছে, গ্রহের কোনো নিজস্ব আলো নেই। সেই জন্য নক্ষত্রের নিজস্ব আলো নেই, আলো আছে, তাই গ্রহরা নক্ষত্রের আলো আলোকিত হয়। এই জন্য যখন চাঁদ পৃথিবীর চারিদিকে প্রদক্ষিণ করে, এই প্রদক্ষিণ করতে করতে একটা সময় নেয়। এই একবার ঘুরে আসতে কত সময় নেয় জানো? 27.5 দিন, অর্থাৎ একটা মাস ধরে নিই আমরা। এই 27.5 দিন একটা প্রদক্ষিণ করে। প্রদক্ষিণ করতে করতে যখন পৃথিবী এবং সূর্যের মাঝখানে এসে উপস্থিত হয়, তখন কি হয়? সূর্যকে চাঁদের ওপর পড়ায়, সূর্যের আলোটা চাঁদের ওপর পড়ায়, পৃথিবী থেকে আর চাঁদকে সূর্যকে আর দেখা যায় না। কেন? এটা আড়াল হয়ে যায় বা একটা ছায়া প্রদান করে। এই জন্য এই সময়টুকুকে বলা হয় সূর্যগ্রহণ। চন্দ্রগ্রহণ কাকে বলে? ওই তো পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করার সময় চাঁদ ও পৃথিবীর মাঝ বরাবর উপস্থিত হয়, তখন সূর্যের আলো পৃথিবীতে পড়ায় চাঁদকে তখন আংশিক আবার একদম দেখা যায় না, একে বলা হয় চন্দ্রগ্রহণ। গুড। আচ্ছা, খালি চোখের সূর্যের দিকে তাকালে কি হবে? চোখের অতিবেগুনি রশ্মি পড়তে পারে এবং চোখের রেটিনা নষ্ট হয়ে যেতে পারে। পৃথিবীর একবার নিজেকে প্রদক্ষিণ করতে কত সময় লাগে? পৃথিবীর গতিপথ কয়টি? 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। আচ্ছা, পৃথিবীর সূর্য থেকে একবার প্রদক্ষিণ করতে কত সময় লাগে? 46 সেকেন্ড। গুড। আচ্ছা, চাঁদ পৃথিবী একবার প্রদক্ষিণ করতে কত সময় লাগে? গৌণ জোয়ার কাকে বলে? চাঁদ পৃথিবীর যে পাশে আকর্ষণ হয় তার বিপরীত দিকে জলরাশি মহাকর্ষণ শক্তির প্রভাব কমে যায় এবং এতে চারিদিকের দিকে জল ওই স্থানে জল সৃষ্টি করে। একে গৌণ জোয়ার বলে। আচ্ছা, মুখ্য জোয়ার কাকে বলে? ওই চাঁদ পৃথিবীর যে পাশে আবর্তনকালে চাঁদ আবর্তনকালে পৃথিবীর যে অংশ চন্দ্রের নিকটবর্তী মানে চাঁদের কাছাকাছি হয়, সেখানে কি হয়? চাঁদের আকর্ষণ সবচেয়ে বেশি হয়, তাই তো। এই আকর্ষণ চারিদিকে জলরাশি ফুলে তোলে, একেই বলা হয় মুখ্য জোয়ার। আচ্ছা বলো, গৌণ জোয়ার থেকে মুখ্য জোয়ারে কত সময়ের তফাৎ?
26 মিনিট। 12 ঘন্টা 26 মিনিট, তাই তো? তাহলে যদি গৌণ জোয়ার থেকে মুখ্য জোয়ার যদি 12 ঘন্টা 26 মিনিট হয়, তাহলে মুখ্য জোয়ার থেকে মুখ্য জোয়ার কত হবে? 24 ঘন্টা 52 মিনিট। 24 ঘন্টা 52 মিনিট। গুড। আচ্ছা বলো, প্রায় কত বছর পর আমাদের সূর্যের আলো রশ্মি শেষ হয়ে যাবে? 450 কোটি বছর আগে। আচ্ছা বলো, সূর্যের জন্ম কত সালে হয়েছিল? শুধু 450 না, প্রায় বলতে হবে। প্রায় মানে কি? আনুমানিক, তাই তো? পুরোপুরি তো না, আনুমানিক প্রায় 450 কোটি বছর আগে। আচ্ছা, কত সালে বৃহস্পতি গ্রহের ওপর ধূমকেতু এসে পড়েছিল? 1994 সালে। আচ্ছা 1994 সালে। কত বছর অন্তর অন্তর হ্যালির ধূমকেতু দেখা যায়? 76 বছর অন্তর অন্তর। দুজন মহাকাশ বিজ্ঞানীর নাম বলো। সুমেকার ও লেভি। আচ্ছা, কত সালে বিশ্ব বয়স্ক অবমাননা প্রতিরোধ দিবস পালিত হয়? 15 জুন। কত সালে বিশ্ব বয়স্ক দিবস পালিত হয়? 1 অক্টোবর। আচ্ছা, জেলি শিশিতে ভারত সরকারের কোন ছাপটি মারা থাকে? এপিও, ফলো অন পাবলিক অফারিং। আচ্ছা, অফারিং বা অফারিং। আচ্ছা, প্রেসার কুকারের প্যাকেটে ভারত সরকারের কোন ছাপটি মারা থাকে? আইএসআই। পুরো নাম বলো। ইনস্টিটিউট, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট। ঠিক আছে, বা খুব সুন্দর পড়েছো। আর বাকিগুলো তো এইগুলো পড়লেই তোমাদের পরীক্ষা 5 নম্বর উঠে যাবে। তোমাদের আর চিন্তা করতে হবে না, এইগুলো ভালো করে মন দিয়ে পড়বে, বানানগুলো ঠিকঠাক লিখবে, 5 নম্বর চলে যাবে। ঠিক আছে।